মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া স্বামীর দ্বিতীয় মেয়াদে আর হোয়াইট হাউসে থাকবেন না বলে জানা গেছে। মিডিয়ার রিপোর্ট অনুযায়ী মেলানিয়া একটি পৃথক বেডরুম চেয়েছেন। আমেরিকার ফার্স্ট লেডি হিসেবে হোয়াইট হাউসে এটি মেলানিয়ার দ্বিতীয় মেয়াদ হবে, যা একটি বিশিষ্ট পদ। কিন্তু এবার তিনি একজন স্বাধীন নারী হিসেবে সবকিছু পরিচালনা করতে চাইছেন। মেলানিয়া সাম্প্রতিককালে একটি সাক্ষাৎকারে ফক্স নিউজকে বলেছেন, আমি উদ্বিগ্ন নই কারণ সময় বদলেছে। আমি অনেক বেশি অভিজ্ঞতা এবং অনেক বেশি জ্ঞান অর্জন করেছি। আমি আগে হোয়াইট হাউসে ছিলাম। আপনি যখন ভিতরে যান, আপনি ঠিক কি আশা করবেন তা নিশ্চয়ই জানেন। হোয়াইট হাউসের ভেতরের একজন জানিয়েছেন, মেলানিয়ার সিদ্ধান্ত আশ্চর্যজনক নয়। ওই সূত্রটি জানিয়েছে, প্রথম মেয়াদে হোয়াইট হাউসের মাস্টার স্যুটে থাকতেন প্রেসিডেন্ট ট্রাম্প, আর তৃতীয় তলায় একটি 2 কক্ষের স্যুটে থাকতেন তার স্ত্রী। এবারও তারা সেই ধারাবাহিকতাই বজায় রাখছেন। তবে 4 বছর আগের অবিকল একই ঘরে তারা ফিরে যাবেন কিনা সেই বিষয়টি এখনো স্পষ্ট নয়। তবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যে সবসময় হোয়াইট হাউসেই থাকবেন মেলানিয়া, তা নাও হতে পারে। একাধিক মার্কিন সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, নিউ ইয়র্ক সিটি এবং ফ্লোরিডার পাম বিচে অধিকাংশ সময় কাটাবেন তিনি। তবে ট্রাম্পের মুখপাত্র মেলানিয়ার আলাদা কক্ষের দাবি প্রত্যাখ্যান করেছেন। সম্প্রতি মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেনের সাথে প্রথাগত বৈঠকে বসতে রাজি না হয়ে মেলানিয়া তার স্বাধীন চিন্তাধারার পরিচয় দিয়েছিলেন। মেলানিয়ার একমাত্র সন্তান ব্যারন ট্রাম্প নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। এটি মেলানিয়ার সিদ্ধান্তে ভূমিকা রাখতে পারে। 20 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। এই অনুষ্ঠানে সরকারিভাবে মেলানিয়ার উপস্থিতি প্রয়োজন। এ ধরনের সরকারি ব্যস্ততায় অবশ্য মেলানিয়া যোগ দেবেন বলেই জানা গেছে। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এছাড়া আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট। ধন্যবাদ।